হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আশা করি আমার বন্ধুরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে আমার রান্না হয়ে গেছে বলতে ডাল পোস্ত করে নিয়েছি। ডালে এখনও সিটি মারছে, আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না। তো ঘুম থেকে উঠে এইটুকু রান্না হয়ে যাওয়ার পর আমি আর কিচ্ছু বাসি কাজ করিনি। দেখো বসে পড়েছি ছেলের প্রজেক্ট বানানোর জন্য। তো এতটা অনেক প্রজেক্ট দিয়েছে, তো তার উপরে অনেক হোমওয়ার্ক আছে। তো কিছু প্রজেক্ট আমি বানিয়ে দিচ্ছি আর কি, আর কিছু আমার ছেলে করছে। তো কাল রাত থেকেই শুরু করেছি, ড্রয়িংগুলো ও এঁকে দিয়েছে, আর আমি বসে বসে ওয়াটার কালার, তারপরে পোস্টার কালার আর ওয়াটার কালার মারতে দেখবে অনেকটাই টাইম লাগে। কাল রাতে যদিও কিছুটা বানিয়ে রেখেছি। আর এদিকে দেখো হিন্দির যেটা প্রজেক্ট বানাতে দিয়েছে সেটা ছেলে কমপ্লিট করছে। ও কালকে রাতে প্রায় 1টা-1:30টা পর্যন্ত লিখেছে, তারপরে ড্রয়িংগুলো এঁকে দিয়েছে আমাকে। আর কালকে কিছুটা আমি কমপ্লিট করেছি, আর আজকে আবার বসে পড়েছি। যেহেতু আজকে সকাল 12টার সময় ওর স্কুল, তো 11টা-10টার আগে কমপ্লিট করে দিতে হবে, 10টা সাড়ে 10টার আগে। তাই দুজনে মিলে বসে পড়েছি, ফটাফট হয়ে যাবে, না হলে ওর তো শেষ হবে না। তো আর ছোটোবেলা থেকেই এইরকমই ওকেও আমিও করে দিই আর কি। প্রজেক্ট যেগুলো হয় একসাথে অনেকগুলো দিয়ে দেয়, তো সামালতে পারে না ও। তো দেখো এই যে ব্লু রঙের কাগজটা ছিল, এটা খুব মাপ করে কেটে ওতে চিটকাতে হবে। তো বিভিন্ন মানে আলাদা আলাদা প্রজেক্ট বানাতে দিয়েছে, তো ওই জন্য আমি একে একে করছি আর কি। আমারও কোমর একদম এত ধরে গেছিলো কি বলবো, এত যন্ত্রণা করছে। কালকে রাত্রে 1টা-1:30টা পর্যন্ত করেছি, আবার আজকে সকালে একটু রান্না করে আবার এটা বসে পড়েছি। আর বাকি কাজ যে কখন সারবো আমি নিজেও জানি না, যেহেতু আগে ছেলেকে সমস্ত কিছু রেডি করে দিতে হবে, তা না হলে তো স্কুলে গিয়েও বকানি খাবে। আবার আজকেই লাস্ট আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এইসবগুলো করতে করতে আমার আগেকার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমিও যখন স্কুলে পড়তাম কোনো কিছু প্রজেক্ট বলো যাই কিছু বানাতে দিত না, আমার থেকে বেশি করে দিত আমার মা। আর আমার মায়ের হাতের কাজ ছিল খুব সুন্দর, মানে এত সুন্দর সুন্দর বানিয়ে দিত। তো মা যেহেতু করে দিত, তা আমি আর সেইভাবে করতাম না, তো ওই জন্য কোনো দিনও আজকে শিখতেও পারিনি। আমার মা সমস্ত কিছু বানাতে পারে, তো সেই রকম আমার ছেলে কিন্তু পারে। কিন্তু আজকে এই যে অনেক একসাথে দিয়ে দিয়েছে বলে আমাকে ওকে সাহায্য করতে হচ্ছে। আর আমার এই সমস্ত এখন ভালো লাগে যে ছেলেকে করে দিচ্ছি, আর নিজেও অনেকটা শিখতেও পারি আর কি, ভালো লাগে আর কি। ড্রয়িং আগে তো আঁকতেই পারতাম না, এখন তাও অনেকটা মানে পারি আর কি। আর আমরা যখন কর্মশিক্ষায় বানাতে দিত সোয়েটার, টুপি, মোজা, সায়া, ব্লাউজ সব কিছু বানাতে দিত। আর এখানে প্রজেক্টগুলো এত মানে কঠিন কঠিন বানাতে দেয় দেখেছি। এই মানে কখনো কখনো 2-3জন বন্ধু মিলে একটা করে নেয় আর কি, সেগুলো খরচাও আছে 700 থেকে 800 টাকা। আবার কখনো কখনো সিঙ্গেল যখন করে, ধরো সবসময় তো সবাই সব কিছু জানে না, এখন তো মোবাইল থেকে সব কিছু সার্চ করে পাওয়া যায়। তো সেই সমস্ত জিনিস সার্চ করে করেও মানে এমন এমন প্রজেক্ট বানানো হয়েছে। তো সেগুলোর নাম্বারও আছে, প্রাইজও আছে। তো এরকম হয়েছেও আর কি, মানে ফার্স্ট সেকেন্ডের মধ্যেও হয়েছে, প্রাইজ পেয়েছে হয়তো একসঙ্গে 2-3টে বন্ধু মিলে হয়েছে। তো সেই সমস্ত জিনিসগুলো অন্যজনের কাছে আছে, সেসব তো আমি তখন আর ভিডিও করতাম না, সেইভাবে আমার আর করে রাখা হয়নি। ড্রয়িংগুলো খুবই ইজি, একদিন আগে বলেছে, কিন্তু যদি একটু আগে বলতো তাহলে কোনো অসুবিধা ছিল না। তাই তাড়াহুড়ো করে এসবগুলো করতে হলো। শুধু ড্রয়িং না, আরও প্রজেক্ট দিয়েছে, সেগুলো আমি আর তাড়াহুড়োর মধ্যে ভিডিও করতে পারিনি। যেহেতু ও সব কিছু হয়ে যাওয়ার পর আবার স্কুলের জন্য রেডিও করে দিতে হয়েছিল, টিফিন বানানো, ওকে হাতে হাতে সব কিছু করে দেওয়া, তাই বাকিগুলো আমি আর প্রজেক্টগুলোর আমি ভিডিও নিতে পারিনি। এই দেখো এই ড্রয়িংগুলো ও নিজেই এঁকেছে। খুব একটা ভালো ও ড্রয়িং আঁকতে পারে না কোনোদিন, যেহেতু ড্রয়িং ক্লাসে দিইনি, তবুও ও নিজের মতো করে এঁকে দিয়েছিল। আমি শুধু কালার লাগিয়ে দিয়েছি সুন্দর করে। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে তোমরা জানাবে। আর এই যে এইগুলো আর কি কেটে দিচ্ছি, ওই প্রজেক্টে চিটকাবো আর কি। ও জেরক্স করে এনেছে, কিন্তু জেরক্সের দোকানে আর বলেনি যে মানে কেটে দেয়নি ওরা, তো ওই জন্য আমাকে আবার বাড়িতে কেটে ওকে লাগিয়ে দিতে হবে আর কি। আর অনেকটা লেট হয়ে গেছিলো, তো আমি ওকে আবার অটো করে ছাড়েও দিয়ে এসলাম স্কুলে। আমি বলছি না যে আর সেই সব তাড়াহুড়োর মধ্যে কোনো ভিডিও করিনি, যে ছেলে আগে স্কুলে তাড়াতাড়ি চলে যাক তারপর ভিডিও, তাই না?
আর আমার এই সমস্ত মানে ড্রয়িং, কালার মারা, ড্রয়িং করা এইসব করতে ভীষণ ভালো লাগে, মানে হাতের কাজ করতে আর কি। আগে খুব করেছি, ছেলেদেরও মানে টাইমও পেরিয়ে যায় আর ভালোও লাগে দেখবে। তো গরম গরম ভাবলাম চলো খাওয়া দাওয়ার জন্য একটু বেগুন ভেজি, ডাল, পোস্ত, ভাত তো করেছি। আর আমার বেগুন ভাজা খেতে এত ভালো লাগে কি বলবো, তাই নিজের জন্য করে নিচ্ছি। এতগুলো যদিও খাবো না, রাতের জন্য দুটো থাকবে, কিন্তু আমার বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর কি। কার কার বেগুন ভাজা খেতে ভালো লাগে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই বেগুনগুলো না খেতে খুবই ভালো হয়, তাই আমি ভেজে নিচ্ছি আর কি। আর আজকে মেনু বেশি কিছু করিনি, ওই যে ডাল, পোস্ত, ভাত আর বেগুন ভাজাই করেছি আজকে। আর রোহিতকে স্কুল ছেড়ে দিয়ে আসার পর বাকি কাজ সেরে স্নান করে তারপর পুজো করেছি। আর আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো, তা আর আমি বেশি কিছু ওই জন্য ভিডিও করিনি। এখানে দেখো সাথে একটা পেঁয়াজ নিয়েছি, আমি যেহেতু পেঁয়াজ খেতে ভীষণ ভালোবাসি। আর এর আগের দিনে যেখানে মলে গেছিলাম আর কি, তো কিছু কিছু জিনিস নিয়ে এসেছিলাম, তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। একটা কোলগেট নিয়েছি, আর এই যে বিস্কিটটা নিয়েছি না, এটা এত সুন্দর খেতে কি বলবো। এটা একদম পুরো বাটার দেওয়া আছে ভেতরে। চকলেট নিয়েছি দুটো, কেক নিয়েছি দুটো, আর এই যে বাটারটা নিয়েছি। এই ছোট ছোট বাটারগুলো নিয়েছি, খুব সুবিধা হয়। ভাবলাম শীতকাল আসছে একটু পাওভাজি বানাবো। এই যে একটা স্ট্রবেরি চকলেট নিয়েছি, আর এই যে এই কেক নিয়েছি। এখন তো শীতকালে কেক খেতে দারুণ লাগে, সব সময়ই কেক পাওয়া যায়, তবুও ভাবলাম চলো, এখন নানান রকম ধরনের কেক বিক্রি হচ্ছিলো, তাই ভাবলাম কেক নিয়ে নিলাম একটা। এই কেকগুলো 150 টাকা করে প্যাকেট। আর ব্রেড নিয়েছি একটা, চিপস নিয়েছি একটা। বাড়িতে বাচ্চা থাকলে এই সমস্ত টুকটাক জিনিস এনে রাখতেই হয় খাওয়া দাওয়ার জন্য। আর আমার ছেলে তো ওখান থেকে মানে মিষ্টি নেবেই, বলছে লাড্ডু নেবো, তাই এই লাড্ডুগুলো নিয়ে এসেছিলাম, মানে বেসনের লাড্ডু। এই লাড্ডুগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে, মানে খুব ভালো লাগে বেসনের লাড্ডু। আমি অনেক বছর আগে বাড়িতে একবার বানিয়েছিলাম, কিন্তু অতটা ভালো হয়নি। এই মানে আমি শিখেছিলাম পাশের বাড়ির ওই বিহারিদের যারা ছিল ভাবিরা আর কি, তাদের কাছ থেকে। আর এখানে দেখো গুড় নিয়ে এসেছিলাম, আর এই গুড়গুলো দেখো ঠিক চকলেট, যেমন ক্যাডবেরি চকলেট থাকে পিস পিস করা আর কি। আমি এইরকম গুড় এই প্রথমবার নিয়ে এলাম, জানি না খেতে কেমন হবে, তো বললো ভালো হবে। আর সামনে পিঠে পরব আসছে, তো ভাবলাম একটু, আমাদের এখানে তো এই ঝোলা গুড় পাওয়া যায় না এইসব গুড়, তো গুড়টা খুবই সেন্ট উঠছিল, তাই ভাবলাম এই গুড়টা নিয়ে গিয়ে একটু গলাবো। তো জল পিঠে এইসব পিঠা করলে দেখবে গুড় দিয়ে ভীষণ ভালো লাগে, আর ওই জন্য নিয়ে আসা হয়েছে। আর এখানে ওই যে বিস্কুটগুলো আমি একবারে কোটোই ভরে নিচ্ছি। আমাদের যেহেতু চকলেট না, ওই চা তো কেউ খায় না, যদি কেউ বিস্কুট খায়, আমাদের বাড়িতে চা বিস্কিট এইসব বেশি কেউ খেতে চায় না। আমার ছেলে না আমার বর তো কোনোদিনই খায় না। আমিও ওই সকালবেলায় একটুখানি দুটো বিস্কিট আর জল নিই, তাছাড়া আর কেউ বিস্কুট খাওয়ার মতো নেই, তাই আমি 1 প্যাকেট বিস্কুট এখানে রেখে দিলাম। আর চেনাচুরটা আমি আর আমার বর একটু সন্ধ্যেবেলায় ভালোবাসলে খায়, আর আমার ছেলে তো এইসব পছন্দ করে না, চেনাচুর বিস্কুট ও এইসব খায় না। এই যে বাকি জিনিসগুলো দেখলে টুকটাক এই সমস্ত জিনিসগুলো ও খেয়ে শেষ করে দেয়, বুঝলে তো। আর এই অল্প করেই বিস্কুট ঢাললাম বলতে, আর একটা প্যাকেট ঢাললে আর কি ওই কোটোতে ধরবে না, ওই জন্য 1 প্যাকেট করেই আর কি ঢেলে রাখি, তাহলে সুবিধা হয়। না হলে আবার অন্য কোটোয় রাখতে হবে, আর তা না হলে ওইভাবে রাখলে বিস্কুটগুলো দেখবে মিয়ে যায়, ওই জন্য 1 প্যাকেট করে আমি রেখে দিই। আর এই বিস্কুটগুলো বেশ ভালো লাগে খেতে, মিষ্টি থাকে না তো, বেশি মিষ্টি দিয়ে বিস্কিট ভালো লাগে না। আর এখানে দেখো ভাবলাম তোমাদেরকে একটুখানি আমার ঠাকুরের দর্শন করি, মানে এগুলো পুজো করি না, সাজিয়ে রেখে দিই। কি সুন্দর গোপাল ঠাকুরটা আর গণপতি বাপ্পা দেখো। আর আজকে ভয়েস অ্যাড দিচ্ছি, একটু আওয়াজ হচ্ছে, যেহেতু আজকে ছুটি আছে বরের, বুঝতেই পারছো, মাঝে মাঝে আওয়াজ করছে। আর এখানে দেখো রাতে রান্না হয়ে গেছে আমাদের, কিন্তু আমার ছেলে বলল যে আজকে ও ভালো লাগছে না অন্য কিছু খেতে, তাই ওর পাপাকে বললো বিরিয়ানি এনে দিতে, তাই ওকে ওর পাপা বিরিয়ানি এনে দিয়েছে মানে বাইরে থেকে, তো ওই জন্য আর কি ও চিকেন বিরিয়ানি খাবে। রোহিত বসে পড়েছে বিরিয়ানি নিয়ে, কিন্তু ও এইটা খায় না, এই যে দইয়ের স্যালাডটা দিয়েছে, রায়তা দিয়েছে, তো এটা খাবে না, তাই তো খাবে না, এটা ও পছন্দ করে না। ঠিক আছে, খেয়ে নাও শোনা। হ্যাঁ, আলু দেয় না আমাদের এখানে বিরিয়ানিতে, সব চিকেন। ভালোই হয়েছে, তাই তো। না খেয়েই বলে দিলাম ভালো।